গয়রু এর আহকাম। গয়রু কিভাবে ব্যবহার হয়? গয়রু কিভাবে ব্যবহার হয়? উত্তর, গয়রু সর্বদা মুজাব হয়ে ব্যবহার হয়। তাহলে গয়রুটা ব্যবহার হয় কি হয়ে? মুজাব হয়ে। মুজাব মুজাফুন ইলাই মিলে সিফাত হয়। তাহলে গয়রু ব্যবহার হয় মুজাব হয়ে, আর মুজাব ইলাই মিলে সিফাত হয়। হামিদুন তাজিরুন গয়রু মশহুরুন। হামিদুন তাজিরুন গয়রু মশহুরুন। তাহলে হামেদ একজন অপরিচিত ব্যবসায়ী। হামিদুন তাজিরুন গয়রু মশহুরুন। হামেদ একজন অপরিচিত ব্যবসায়ী। তাহলে গয়রু কার সিফাত হয়? গয়রু মারেফা নাকেরা মুজাক্কার মুয়ান্নাস ওয়াহেদ তাসনিয়া জমা সর্বপ্রকার মাউসুফের সিফাত হয়। তাহলে গয়রু কার সিফাত হয়? গয়রু মারেফা। তাহলে মারেফার, নাকেরার, মুজাক্কার মুয়ান্নাস ওয়াহেদ তাসনিয়া জমা সর্বপ্রকার মাউসুফের সিফাত হয়। কিতাবুন গয়রু মাতবুআন। আল কিতাবু গয়রুল মাতবুই। কিতাবুন গয়রু মাতবুআন। আল কিতাবু গয়রুল মাতবুই। অমুদ্রিত বই। মুবদাল মিনহু ও বদল। তাহলে মুবদাল মিনহু এবং বদল এই দুটা সম্পর্কে আলোচনা করব। আজকে এখানে শুধু উত্তরগুলো লিখছি। প্রশ্ন লিখলে অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি শুধু উত্তরগুলো লিখে দিছি। প্রশ্ন আমি মুখে বলবো, তো যারা নোট করে শিখতেছেন তারা অবশ্যই সেই প্রশ্নগুলা নোট করে নেবেন। তো মুবদাল মিনহু বদল কাকে বলে? মুবদাল মিনহু বদল কাকে বলে? যে দুই শব্দের অর্থ ভিন্ন হলেও উদ্দেশ্য এক হয় তাদের প্রথমটিকে মুবদাল মিনহু বলে, দ্বিতীয়টিকে বদল বলে। তাহলে মুবদাল মিনহু বদল কাকে বলে? যে দুই শব্দের অর্থ ভিন্ন হলেও উদ্দেশ্য এক হয় তাদের প্রথমটিকে মুবদাল মিনহু বলে আর দ্বিতীয়টিকে বদল বলে। যেমন আখুকা জাইদুন মুআল্লিমুন। তাহলে আখুকা জাইদুন মুআল্লিমুন, আমাদের ভাই জায়েদ একজন শিক্ষক। মুবদাল মিনহুর এআরব কি হয়? মুবদাল মিনহুর এআরব তারকিব অনুযায়ী রফা, নসব, জর যে কোনোটি হতে পারে। তাহলে মুবদাল মিনহুর এআরব যদি বলা হয় কি হয়? তাহলে মুবদাল মিনহুর এআরব তারকিব অনুযায়ী রফা, নসব, জর যে কোনোটি হতে পারে। বদলের এআরব কি হয়? তাহলে বদলের এআরবও মুবদাল মিনহুর মতো হয়। বদলের এআরব ও তারকিব অনুযায়ী রফা, নসব, জর যে কোনোটি হতে পারে। যেমন আখুকা হামিদুন সারিকুন। আখুকা হামিদুন সারিকুন, তোমার ভাই হামিদ একজন কি? চোর। তাহলে মুবদাল মিনহু বদল মিলে কি হয়? মুবদাল মিনহু বদল মিলে এক কালিমা হয়ে যায়। তাহলে আজকে আমরা আলোচনা করলাম গায়রুর আহকাম সম্পর্কে, গায়রুর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলাম। গায়রু কিভাবে ব্যবহার করা হয়, গায়রুর সিফাত কি হয়, গায়রু কার সিফাত হয়, এবং মুবদাল মিনহু এবং বদল। তাহলে মুবদাল মিনহু বদল কাকে বলে? তারপরে মুবদাল মিনহু এর এআরব কি হয়, বদলের এআরব কি হয়, মুবদাল মিনহু এবং বদল মিলে কি হয়, আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করলাম। অবশ্যই যারা ভিডিওগুলো দেখতেছেন নোট করে তারপরে আপনি স্কিপ করে করে তারপরে পড়বেন। ইনশাল্লাহ আপনি অতি দ্রুত আরবি ব্যাকরণে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব। কখনো অনেক ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে সময় লেগে যায়, তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। তো যাদের প্রশ্ন থাকবে তারা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।